সন্তানের আকিকা না দিলে বাবা মার উপরে তিনটি বিপদ চলে আসবে, মারাত্মক তিনটি বিপদ চলে আসবে তাদের লাইফে যদি সন্তানের আকিকা কোনো বাবা মা না দেয়। বর্তমান সমাজে অনেক বাবা মা এমন আছে যারা সন্তানের আকিকা দিতে চায় না। হ্যাঁ, যদি কারো টাকা পয়সার সমস্যা থাকে সেটা ভিন্ন বিষয়, আর এই আকিকা দেওয়া এটা ফরজও নয়, ওয়াজিবও নয়, এটা হচ্ছে সুন্নাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিকা দিতেন, এবং আকিকা না দিলে কিছু কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে বাবা মার উপরে। এক নাম্বার হচ্ছে, সন্তানের যদি আকিকা না দেওয়া হয় তাহলে যে ক্ষতি হবে সেটা হচ্ছে সন্তান বড় হয়ে বিপদে পড়ে যাবে, বারবার তার উপরে বিপদ আসতে পারে। এখন সন্তানের বিপদ আসা মানে তো বাবা মার উপরে বিপদ চলে আসা। এজন্য সন্তানের আকিকা অবশ্যই দেওয়া দরকার। যদি তাদের অ্যাবিলিটি থাকে, সামর্থ্য থাকে, তাহলে আকিকা দিবেন। আকিকা কিভাবে দিবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকিকা দিতেন আনিল গোলামি শাতান, অর্থাৎ ছেলের জন্য 2টা বকরি, এবং ওয়ানিল জারিয়াতি শাতুন, এবং মেয়ের জন্য, কন্যা সন্তানের জন্য 1টা। এখন এখানে ছেলের জন্য 2টা কেন আর মেয়ের জন্য 1টা কেন? এটা এই জন্য, ছেলেরা বাহিরে থাকে বেশি, তাদের বিপদ আপদ বেশি হতে পারে, এই জন্য ছেলেদের জন্য আকিকা করতে হয় 2টা। আর মেয়েরা যেহেতু ঘরে থাকে, বিপদ আপদ কম থাকে, এই জন্য তাদের জন্য আকিকা দিতে হয় 1টা। এই জন্য আকিকা যদি কোনো বাবা মা সন্তানের জন্য না দেয়, এই সন্তানদের উপরে মাঝে মধ্যে বিপদ চলে আসে। সন্তান অসুস্থ হয়, বড় হওয়ার পরে রোড ঘাটে চলাফেরা করে, অনেক সময় অ্যাক্সিডেন্টের সমস্যা থাকতে পারে, বিভিন্ন ধরনের বিপদ তাদের ভিতরে চলে আসতে পারে। এই জন্য অবশ্যই যাদের অ্যাবিলিটি আছে সন্তানের জন্য আকিকা দিয়ে দিবেন। আকিকা 7ম দিনে করা সুন্নাত। যেদিন সন্তান জন্মগ্রহণ করবেন 7ম দিনে আকিকা দিবেন, এবং মাথা মুন্ডন করে সেই মাথার চুলগুলো ওজন করে আপনি কিছু রূপার মূল্য দান করে দিবেন, এবং আপনি তার সুন্দর একটা ইসলামিক নাম রাখবেন, তাকে ধর্মীয় শিক্ষা দিবেন, কোরআনের শিক্ষা দিবেন। অর্থাৎ 7ম দিনেই তার জন্য আকিকা দিতে হবে, এটা হচ্ছে সুন্নাত। যদি 7ম দিনে না দিতে পারেন তাহলে 14তম দিনে দিবেন। যদি সেই দিন আপনি